সে আমার ফ্রেন্ড, আমার বাসায় আসতে পারে না, তার টাকার দরকার হলে আসতে পারে, সে তার বাসায় ঝামেলা হতে পারে, গেট বন্ধ হতে, সে আমার বাসায় ঘুমাইতে পারে। কেন ভাই, বাসায় ব্যাচেলারের সাথে ঘুমাইলে কি সমস্যা? আমি এখানে প্রয়োজনে আসছি, আমি তো আর আলাদা করে বসে থাকতে বা এখানে থাকার জন্য আসি নাই। আমি বলছি না ভাই আমি মিডিয়ায় কাজ করি, আমি তো বলছি যে মিডিয়া কাজ করেন, আপনাকে তো পড়তে কিন্তু সময় টেলিভিশনে কেউ তো দেখিই নাই, আমরা কেউ দেখিই নাই। ভাই আমি তো বারবার বলতেছি যে আমি ফিল্মের হিরো হওয়ার জন্য আসছি। আমি যখন রাস্তাতে যাচ্ছিলাম, রাস্তায় যাওয়ার পরে দেখলাম যে পুলিশ ঢুকছে 2 গাড়ি, আপনারা প্লাটে 4 তলায় পুলিশ ঢুকছে 2 গাড়ি। কিন্তু পুলিশটা ঢুকছে যখন মহল্লায় জিগাইলাম যে এই জায়গায় পুলিশ কেন, পরে বলতেছে এই 4 তলায় ব্যাচেলার 4-5 জন লোক থাকে, পুরুষ থাকে, কিন্তু 2টা মেয়ে সহকারে ধরছে, 2টা সহকারে মেয়ে ধরছে। এই যে আপনার ব্যাচেলার থেকে মেয়ে আপনাদের কারণেই বাসা ভাড়া দেয় না কেন? না বিষয়টা হচ্ছে আপনি যা শুনছেন ঘটনা সত্য। আমরা 4 তলায় 4 জন ব্যাচেলার ছেলে থাকি। আপনারা তো জানেন আমি মিডিয়ায় কাজ করি, ফিল্মের হিরো হওয়ার জন্য ঢাকায় আসছি। আমার সাথে আরেকজন থাকেন, উনি হচ্ছেন ফটোগ্রাফার, আর আরেকজন থাকেন উনিও মিডিয়ার লোক, নৃত্যশিল্পী, এবং আরেকজন চাকরিজীবী থাকেন। তা আমরা মাঝে মাঝেই আমরা মৌজ মাস্তি করি, আড্ডা মারি, ব্যাচেলাররা যা করে থাকে। হঠাৎ করে পুলিশ আজ সকালবেলা আমাদের ফ্ল্যাটে রেড দেয়, এবং রেড দেওয়ার কারণে ও ছিল, সাথে আরেকটি মেয়েও ছিল। এই 2টি মেয়ে সহ আমাদের 6 জনকে ধরে নিয়ে আসে। তো 2টা মেয়ে সহকারে আপনার এখানে পাইছে, এইটার বিষয়ে আপনি কি বলবেন? না, বিষয়টা হচ্ছে দেখেন, আমরা যারা ব্যাচেলর থাকি ঢাকা শহরে, আমাদের বাসায় মেয়ে মানুষ আসতেই পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু ব্যাচেলারাই যে আমরা ঢাকা শহরে থাকি এরকম না, অনেকে বউ বাচ্চা গ্রামে রেখেও ঢাকায় থাকে, বউ বাচ্চা ছাড়া থাকে, এই জন্য আড্ডা মারতেই পারে। সে আমার বান্ধবী হিসেবেও তো আমার ম্যাচে আসতে পারে, কিন্তু পুলিশ যে এসে মানে কিছু না শুনে রেড দিবে, এই যে ধরে নিয়ে আমাদেরকে এখানে বসায় রাখবে, এসব কিন্তু ঠিক না। এই যে দেশের এই অবস্থা, আপনাদের মনে কি একটু ভয় ছিল না? আপনাদের কারণেই ব্যাচেলার বাসা ভাড়া দিতে চায় না, এই আপনাদের কিছু পুরুষের জন্য ব্যাচেলার বাসা দিতে চায় না ঢাকা শহরে খেতে কেন? আরে তুমি কিছু বলো না। বিষয়টা হচ্ছে আমরা যারা ঢাকা শহরে থাকি, অনেকের ব্যাচেলার আছে, অনেকের বউ বাচ্চা বাড়ি থাকে, তা আমাদের তো জীবনে আনন্দ ফুর্তির দরকার আছে না? আমরা যে একেবারে ব্যাচেলার থাকি দেখি আমাদের ফ্ল্যাটে মেয়ে মানুষ আসতে পারবে না, আমাদের বান্ধবী তো আসতে পারে, কি আসলে কোনো সমস্যা? বলো না কেন। না আসতেই পারি। আচ্ছা, আপনার এখানে পুলিশ সহকারে রেড করলো আপনাদেরকে, ব্যাচেলার বাসায় আপনি কেন আসছেন? আমি এখানে আসতেই পারি, আমি আমার ফ্রেন্ডের বাসায় ঘুরতেই পারি, আর তাছাড়া আমরা পড়াশোনা করি, অন্যান্য কাজ করি, তো সেই ক্ষেত্রে আমি এই যে সমস্ত ব্যাপারে এগুলো ঝামেলা কেনই হবে? না আমার কাছে কথা হচ্ছে সে আমার বান্ধবী, সে আমার বাসায় আসছে, এতে পুলিশের একেবারে সে রেড দেওয়া লাগবে কেন রে ভাই? আচ্ছা 5 স্টার হোটেলে বান্ধবী নিয়ে মানুষ কি কফি খাচ্ছে না, আড্ডা মারতেছে না, শুটে আড্ডা মারতেছে, আপনি সুইমিং পুলে দুজনে নাচানাচি করতেছেন, লাফালাফি করতেছেন, সুইমিং পুলে সাঁতার কাটতেছেন বিকিনি পরে, সেটা সমস্যা নাই। আমরা ব্যাচেলার লাইফে আছি, একটা বান্ধবী বাসায় আসছে, এর জন্য একেবারে পুলিশ আসতে হবে, একেবারে রেড দিয়ে ধরতে হবে, পুরা মহল্লা আমাদের মান ইজ্জত নিয়ে টানাটানি করতে হবে। এই যে আপনি সাংবাদিককে ইন্টারভিউ নিচ্ছেন, এটা পুরা সারা দুনিয়ার লোক দেখবে, কি ভাই আমাদের কি মান সম্মান নাই? আমরা ব্যাচেলার দেখে কি আমার মান সম্মান নাই? সেটা অবিবাহিত মেয়ে, এইটা যখন টেলিভিশনে যাবে বা বিভিন্ন অনলাইনে তখন যাবে, তখন ওর বিয়ে হবে না, কে দায়িত্ব কে নেবে? পুলিশ নেবে নাকি আপনি নেবেন? আচ্ছা, আপনি জানেন যে ব্যাচেলার বাসায় কিন্তু ব্যাচেলারদের বাসায় কিন্তু মেয়ে আসা ঠিক না। আপনি কি বন্ধু বান্ধব আপনার মেয়ে ফ্রেন্ড আর ছেলে ফ্রেন্ড আছে, আপনি কেন যাইন নাও, কেন আসলেন? আমি এখানে প্রয়োজনে আসছি, আমি তো আর আলাদা করে বসে থাকতে বা এখানে থাকার জন্য আসি নাই, আমি এখানে প্রয়োজন মনে হয়েছে তার জন্য আসছি। আপনি কি মনে করেন যে আমি একদম সৎ? আমি কেন, আপনি কি টাকার কোনো প্রবলেমের কারণে আসছিলেন এখানে? অবশ্যই না। আরে বাবা, টাকার প্রবলেম হলেও তো আসতে পারে না? সে আমার ফ্রেন্ড, টাকার দরকার হলে সে আমার কাছে আসতে পারে না, সে আমার কাছে টাকা ধার নিতে চাইতে পারে না? তাহলে এইটা তো হতে পারে না ভাই, কি সব প্রশ্ন? তাহলে বুঝি না, আমি বুঝি না, আপনাদের সাংবাদিকদের কোনো কাজ নাই, পুলিশের কোনো কাজ নাই, কার বাসায় কে আসলো, কার বাসায় কে গেল, এইটা ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনারা যেটা সুন্দরী মেয়ে কারো বাসায় ঢুকছে আপনারা হিংসায় জ্বলেন, বিশেষ করে আপনারা সাংবাদিকরা, পুলিশ ভাইদের, এটা খুবই বাজে অভ্যাস। সে আমার ফ্রেন্ড, আমার বাসায় আসতে পারে না, তার টাকার দরকার হলে আসতে পারে, সে তার বাসায় ঝামেলা হতে পারে, গেট বন্ধ হতে, সে আমার বাসায় ঘুমাইতে পারে। কেন ভাই, বাসায় ব্যাচেলারের সাথে ঘুমাইলে কি সমস্যা? আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে উনি আসতে পারে, কিন্তু একটা মেয়েকে ঠিক আছে ওনারটা মানলাম, আরেকটা মেয়ে সহকারে 2টা মেয়ে পাইছে এখানে পুলিশ অলরেডি আপনাকে বসায় রাখছে, কেন আরেকটা মেয়ে আছে 2টা? কেন আপনি অযথা পেঁচাচ্ছেন? বিষয়টা হচ্ছে 6 জনকে আমাদের পুলিশ ধরে নিয়ে আসছে, আমরা 4 জন ব্যাচেলার ছেলে ছিলাম, তার 3 জনই মিডিয়ায় কাজ করি, আর 2টা মেয়ে নিয়ে আসছে, এই তো। আরে ভাই 4টা মেয়ে আর 2টা, মানে 4টা ছেলে আর 2টা মেয়ে তো এইখানে
মানে আজে বাজে কিছু করার জন্য নিশ্চয়ই এইখানে আসেনি। এইখানে আসছে একটু আড্ডা মারার জন্য। রে ভাই, আমরা কি একটু আড্ডা মারতে পারি না? কেন আড্ডা মারার কি অন্য জায়গা নাই? মার্কেট নাই, পার্ক নাই? তাহলে আপনার বেচালা বাসে কেন আসবে? ভাই, যাদের টাকা পয়সা আছে তারা থাইল্যান্ড যায় আড্ডা মারে, তারা সিঙ্গাপুর যায় আড্ডা মারে, তারা দুবাই যায় আড্ডা মারে। আর যাদের একটু কম টাকা তারা ওই রেডিসন, তারপর বিভিন্ন হোটেলে যায়, তার চেয়ে একটু টাকা কম তারা ওই 3 স্টার 2 স্টার হোটেলে যায়। ভাই, আকিবার যাদের টাকা কম তারা হচ্ছে পার্কে যায়। ভাই, আমরা বেচারা মানুষ, আমাদের কোনো ইনকাম নাই, আমরা একটা বাসা ভাড়া নিছি, এখানে আমি আমার বান্ধবী নিয়ে আমি আড্ডা মারতেই পারি। আপনি কি করেন? আমি বলছি না ভাই, আমি মিডিয়ায় কাজ করি। আমি তো বলছি মিডিয়া কাজ করেন, আপনাকে তো পড়তে কিন্তু সময় তো টেলিভিশনে কেউ তো দেখেই নেই, আমরা কেউ দেখেই নেই। ভাই, আমি তো বারবার বলতেছি যে আমি ফিল্মের হিরো হওয়ার জন্য আসছে। আমার 10-15টা প্রডিউসারের সাথে কথা হয়ে গেছে, আমার পরিচালকদের সাথে কথা হয়েছে, আমার নায়িকাদের সাথে কথা হয়েছে। খুব রিসেন্টলি আমার 8-10টা সাইনিং হয়ে যাবে রে ভাই। তখন তো আপনি আমার ইন্টারভিউ নেওয়ার জন্য করবেন, কি বলো না কেন? হ্যাঁ, সেটাই তো, সে ফিউচার হিরো। আচ্ছা, আপনি বলতেছেন যে ঠিক আছে, এরকম কয়জনকে মেয়ে আপনার প্লাটে উঠান? এই ব্যাচেলারিয়াতে আপনার কতজন মেয়ে আপনার বাসায় আপনি নিয়ে আসেন, রাতের আধারে নিয়ে আসেন আপনি? আরে ভাই, রাতের আধারে কেন, আমি তো দিনের বেলাও আনতে পারি। আর সবচেয়ে বড় কথা, বারবার বলছি, আমরা যে 4 জন ব্যাচেলার থাকি, আমি ফিল্মের হিরো হওয়ার জন্য আসছি। আমার হাজারো নায়িকা আমার সাথে, অনেকে নায়িকা ছবি করার জন্য আমার সাথে আসবে, মানে পরিচালক আসবে, প্রযোজক, অনেক মেয়ে নায়িকা আছে, সে তো নায়িকা হওয়ার জন্য আমার কাছে আসতে পারে না?